আজ আমরা আরও নতুন একটি গণিত করব। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি একটি গণিত দেওয়া আছে। গণিতটি হলো বার্ষিক মুনাফার হার 10.50 টাকা হলে 2000 টাকার 5 বছরের মুনাফা কত হবে। তাহলে আমরা আগে এখানে দেখি যে কি কি দেওয়া আছে। তাহলে আমরা লিখতে পারি যে দেওয়া আছে কি দেওয়া আছে, বার্ষিক মুনাফার হার বার্ষিক মুনাফার হার বার্ষিক মুনাফার হারকে আমরা আর দ্বারা প্রকাশ করি। তাহলে বার্ষিক মুনাফার হার আর সমান সমান ছোট হাতের আর সমান সমান 10.50%। একে যদি আমরা ভাঙি তাহলে হয় 10.50/100। গেলে নিচে 100 গুণ হয়। একে যদি আমরা আরও ছোট করি তাহলে পাবো 10.50 এই যে দশমিক উঠাই দেবো, তাহলে নিচে 100 আছে লিখে নেই, দশমিক উঠাই দেবো, তাহলে নিচে দশমিকের জন্য 1, দশমিকের পরে 2টা শূন্য, 2টা সংখ্যা, তাই 2টা শূন্য। এখন আমরা যদি এটা কাটাকাটি করি তাহলে পাই এই শূন্য কেটে দিলাম, তাহলে 5 দুগুণ 10, 5 দুগুণ 10, 5 একে 5, মানে 5 একুশ 105। তাহলে আমরা কি পাবো, সমান সমান 21/2 আর 100 গুণ করলে 200। তাহলে বার্ষিক মুনাফার হার কত, বার্ষিক মুনাফার হার আর সমান সমান আমরা সমাধান করে পেলাম 21/200। আর কি দেওয়া আছে, দেওয়া আছে 200 টাকার 5 বছরের মুনাফা, মানে আসল দেওয়া আছে 2000 টাকার। 2000 টাকা, তাহলে 2000 টাকার মানে আসল হলো 2000 টাকা, আর 5 বছরের মানে সময় হলো 5। তাহলে আর দেওয়া আছে হলো আসল, তাহলে আমরা লিখতে পারি আসল সমান সমান 2000 টাকা। আর কি দেওয়া আছে, আচ্ছা সময় 5 বছরের মানে সময়, তাহলে সময় আসলকে আমরা পি দ্বারা প্রকাশ করি, আসলে পি সমান সমান 2000। সময়কে আমরা এন দ্বারা প্রকাশ করি, সময় এন সমান সমান 5 বছর। তাহলে আমরা এখন সূত্রের সাহায্যে গণিতটা করতে পারবো, সূত্রের ছাড়াও অন্যভাবেও করা যাবে। আমরা আজ সূত্রের সাহায্যে গণিতটা শিখব। তাহলে বলছে মুনাফা কত হবে, তাহলে মুনাফার একটা সূত্র আছে, আমরা এর আগেই জেনেছি। তাহলে মুনাফা সূত্র হলো আয়, মুনাফা আয় সমান সমান, তাহলে আমরা লিখতে পারি মুনাফাকে আয় দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা লিখবো যে মুনাফা আয় সমান সমান পি আর এন। এটা হলো মুনাফা নির্ণয়ের সূত্র। তাহলে মুনাফা আয় সমান সমান কি, পি আর এন। তাহলে আমরা মান বসাবো এখন। তাহলে পি সমান সমান কত, পি মানে হলো আসল, পি মানে আসল, আসল কত 2000 টাকা। তাহলে 2000 গুণ আর মানে মুনাফার হার কত 21/200, তাহলে 21/200 গুণ সময় এন, এন মানে কত 5 বছর মানে 5। তাহলে আমরা যদি এখন কাটাকাটি করি তাহলে এই 200 2000 দ্বারা ভাগ করলে হয় 10, উপরে 10 বসলো। এখন দেখেন উপরে আছে 10, 21 এবং 5, তাহলে এগুলো গুণ করলে কত হয়, 5 21 105, আর 10 সাথে গুণ করলে এটা শূন্য বেড়ে যায়, না 1050 টাকা। আমরা পেলাম মুনাফা 1050 টাকা। তাহলে মুনাফা কত, তাহলে অতএব মুনাফা 1050 টাকা। সূত্র বাদেও অন্যভাবে করা যায়, সেটা কিভাবে, সূত্র বাদে অন্যভাবে করি, অথবা এভাবে না করে সূত্র বাদেও করা যাবে। দেওয়া আছে বার্ষিক মুনাফার হার 10.50 টাকা। তাহলে আমরা লিখবো যে মুনাফার হার মানে 100 টাকার 1 বছরের মুনাফা, লিখবো যে 100 টাকার 1 বছরের মুনাফা
কত দেওয়া আছে? মুনাফার হার মানে হলো 100 টাকার 1 বছরের মুনাফা 10.50 টাকা। তাহলে অতএব 1 টাকার 1 বছরের মুনাফা কত হবে? দেখেন সবসময় আমি বলেছি উপরের লাইনের সাথে সম্পর্কিত হবে। তাহলে 1 টাকার 1 বছরের মুনাফা 100 টাকার 1 বছরের মুনাফার চেয়ে কম হবে, কম হলে ভাগ হবে। তাহলে 10.50 ভাগ 100 টাকা। কোনটা ভাগ হবে? যেটার নিচে আমরা 1 দিছি, এই একটা তো আগেই ছিল, আমরা এই 100 নিচে 1 দিছি, সেই 100টা ভাগ হবে। ঠিক একইভাবে এবার বলছে কত টাকা? 2000 টাকার 5 বছরের মুনাফা। তাহলে আমরা লিখবো 2000 টাকার, আগে 1 বছরেরটা লিখি, 1 বছরের মুনাফা। তাহলে দেখেন ওপরের লাইন কি? 1 টাকার 1 বছরের মুনাফা। 1 টাকার 1 বছরের মুনাফার চেয়ে 2000 টাকার 1 বছরের মুনাফা বেশি হবে, তাহলে গুণ হবে। তাহলে 10.50 গুণ 2000 ভাগ 100 টাকা। এবার কিন্তু আমার প্রশ্ন বলেছে কি 2000 টাকা 5 বছর, সেটা বাইর করবো। তাহলে অতএব 2000 টাকার 5 বছরের মুনাফা। তাহলে 2000 টাকার 1 বছরের মুনাফা দেওয়া হয়, 5 বছরের মুনাফা আরও বেশি হয়, তাহলে সেটাও গুণ হবে। তাহলে 10.50 গুণ 2000 গুণ 5 ভাগ 100 টাকা। এখন আমরা এটাকে কাটাকাটি করবো। কাটাকাটি করার আগে এই যে 10.50 আছে, এই পয়েন্টটাকে আমরা ভাঙাই নেব। তাহলে আমরা লিখতে পারি 10 5 পয়েন্ট এখন লিখলাম না, উপরে এগুলোকে লিখে নেই। 2000 গুণ 5 ভাগ 100। এখন পয়েন্ট ভাঙাবো, পয়েন্টের জন্য হবে 1, পয়েন্টের পরে কয়টা সংখ্যা? 2টা সংখ্যা, তাই 2টা শূন্য। তাহলে আমরা এখন কাটাকাটি করব। তাহলে কয়টা শূন্য আছে? উপরে আছে 1টা 2টা 3টা শূন্য, তাহলে 1টা 2টা 3টা শূন্য কেটে দিলাম। এবার আরেকটা শূন্য আছে, এই শূন্য কেটে দিলাম। তাহলে আমরা এখন 105 2 এবং 5 গুণ করলে পাই কত হবে? 5 2 গুণ 10, 10 আর 105 গুণ করলে হবে 1050 টাকা। তাহলে মুনাফা কত হলো? 1050 টাকা। দেখেন আমরা সূত্রের সাহায্যে মুনাফা কত পাইছি? 1050 টাকা। ঠিক একই রকমভাবে আমরা সূত্রে বাদে যেভাবে করলাম এভাবেও 1050 টাকা পেলাম। তাহলে অতএব মুনাফা 1050 টাকা। এটাই হলো অ্যান্সার।